একদিকে কাফের, একদিকে বেঈমান, আরেকদিকে ইমানদার। একদিকে কাফের, আরেকদিকে মুসলমান, একদিকে মুশরিক, আরেকদিকে মুমিন। যদি মুসলমানের সন্তান যদি মুসলমানের যুবকগুলো যদি এক আল্লাহর উপর বিশ্বাস করেন, এক আল্লাহর উপর ভরসা রেখে যদি ঐক্যবদ্ধ হইতে পারেন, যদি এই দেশে যদি আবারও যদি উলামায়ে কেরাম যদি এই দেশের উজ্জ্বল নক্ষত্র সাইকেচর মুনাই, এই দেশের উজ্জ্বল নক্ষত্র আবারও যদি শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হক সাহেব যদি সমস্ত উলামায়ে কেরাম যদি আবার এই দেশের মধ্যে সমস্ত উলামায়ে কেরাম যদি দেশটাকে আবার করে যদি নতুন করেন ইসলামী খিলাফতের জন্য, ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য ডাক দেয়, তাদের ডাকেন ইমানি আওয়াজ নিয়ে, হকের কণ্ঠ নিয়ে, বাতিলকে চক্ষু ভয় না পেন, তাদের ডাকেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। কে কে রাজি আছেন? দু হাত আল্লাহকে দেখান। ও দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওরে গোলাম, যার ভিতরে চারটা কর্মসূচি থাকবে, যার ভিতরে চারটা কর্মসূচি থাকবে, তাকে কেবলমাত্র বিশ্বাস্ত মুমিন বলে আখ্যায়িত করা হবে। ও দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার, সূরাতুল বাকারা 277 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, এক নম্বর শর্ত হচ্ছে, এক নম্বর কর্মসূচি হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু। একমাত্র কর্মসূচি হচ্ছে, প্রথম নম্বর কর্মসূচি হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু। ঈমান আনতে হবে কার উপর? জবান টালা দিয়ে বলেন না কার উপর? এক নম্বর শর্ত হচ্ছে, এক নম্বর কর্মসূচি হচ্ছে, ওই তিনটা পুরস্কার আমি আপনি যদি নিতে চাই রে বান্দা, তাহলে আমাকে আপনাকে চারটা কর্মসূচি পালন করতে হবে। এক নম্বর পুরস্কার, এক নম্বর শর্ত হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু। ঈমান আনতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। ঈমান আনতে হবে কার উপর? কথা বলেন। ঈমানটা আল্লাহ তাআলা মানুষকে অগণিত নিয়ামত দান করেছেন, তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে ঈমান। কথা বলা ঠিক কিনা? সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে ঈমান। কারণ যে ব্যক্তি ঈমানটা নিয়ে কবরে যেতে পারবে, যাররা থেকে যাররা পরিমাণ যদি কোনো বান্দা যদি ঈমানটা নিয়ে কবরে যেতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমানটা কি দামি না কম দামি? কেমন দামি? প্রথমত কথা হচ্ছে মুসলমান বন্ধুগণ আমার, সমস্ত মাখলুকাত থেকে আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? আবার এর ভিতর থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা চাওয়াতে ঈমান দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? কাফের একদিকে, বেঈমান একদিকে, মুশরিক একদিকে, ইহুদি একদিকে, আমেরিকা একদিকে, তারা সমস্ত কাফের বেঈমান একদিকে, আর একজন ঈমানদার একদিকে। তাহলে সবার থেকে ঈমানদার দামি। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমানটা আমার আপনার জন্য বড় নিয়ামত কিনা? বড় নিয়ামত কিনা বলেন? এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, আজকের আলোচনাগুলো থেকে আমাকে আপনাকে বুঝতে হবে, এই আমলটা আমি আপনি যদি করতে পারি, এই আজকের মাহফিলটা আমার আপনার হতে পারে জীবনের লাস্ট মাহফিল। কথা বলেন ঠিক কিনা? স্টেজ থেকে নামতে পারবো কিনা এটা তো দূরের কথা, একটা নিঃশ্বাস আমি বাইরে বের করছি, আবার আমি এই নিঃশ্বাসটা ভিতরে অ্যাকসেপ্ট করতে পারবো কিনা, এই নিঃশ্বাসটাকে আমি গ্রহণ করতে পারবো কিনা,
এটা আমার সন্দেহ আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আরেকটু ইকো কমাই দাও হালকা। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, এক নম্বর শর্ত হচ্ছে যারা বিশ্বাস তো ইমানদার হবে, বিশ্বাস তো মুমিন হবে রে মুসলমান বান্দাগণ আমার। আমি আপনি যদি ওই তিনটা পুরস্কার নিতে চাই রে বান্দা, এক নম্বর শর্ত হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? কেমন ঈমান আনতে হবে রে মুসলমান বন্ধুগণ আমার? আমানু, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তাফসীরগত বলেন আমানু আই আমানাস সাহাবা, তোমরা ঈমান আনো। কেমন ঈমান আনবারে বান্দা? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছিলেন, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ঈমান এনেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ঈমান এনেছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে মহিলাদের মধ্য থেকে সাহসী ঈমান দেবতা বোন, এইভাবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে ঈমান এনেছিলেন, ঠিক সেইভাবে আমাকে আপনাকে ঈমান আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমানটা বড় দামি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধুগণ আমার ঈমান আনতে হবে। আমরা সকলেই ছোটবেলায় মুক্তবে পড়েছি রে বান্দা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনতে হবে রে বান্দা। আমানতু বিল্লাহি, এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার, ঈমান আইনা আমাকে আপনাকে শরীকের মধ্যে লিপ্ত হওয়া যাবে না রে বান্দা। শরীক তিন প্রকার রে মুসলমান বন্ধুগণ আমার, শরীক ফিল ইবাদাত, শরীক ফিল জাত, শরীক ফিল সিফাত। ঈমান আইনা বান্দা কখনো আল্লাহর সাথে শরীক করতে পারবে না। ঈমান আনার পর বান্দা কখনো আল্লাহর সিফাতের সাথে শরীক করতে পারবে না। ঈমান আনার পর বান্দা কখনো আল্লাহর জাতের সাথে শরীক করতে পারবে না, আল্লাহর ইবাদতের মধ্যে শরীক করতে পারবে না। তাহলে ঈমান থাকবে না, যাবে। কথা বুঝতেছেন কিনা? জবানটা লড়া দিয়ে বলেন, যাবে কি যাবে না? ও দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার, একজন তরুণ তরুণী, একজন যুবক যুবতী, একজন মুসলমানের সন্তান কখনো ঈমান আইনা সে কখনো মন্দিরে যেতে পারবে না, সে গির্জার সামনে যেতে পারবে না, সে কখনো ইহুদিদের কনসার্টে যেতে পারবে না, বিভিন্ন অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হতে পারবে না। একজন ঈমান আনবে আবার মাজারে গিয়ে সেজদা দিবে, একজন ঈমান আনবে আবার কবরটাকে সেজদা দেবে। এটা হবে কি হবে না? এটা হবে। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, ঈমানটা হচ্ছে নির্বিচার, আমাকে আপনাকে ঈমান আনতে হবে। ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এক আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, সমস্ত মালাইকা, সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপর ঈমান আনতে হবে। তার মধ্য থেকে মশহুর যে কিতাবগুলো রয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, এই কুরআন যে আমাদের রয়েছে, এই কুরআনের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কখনো মুসলমান কোন বান্দা যদি একটি পেশকে, যদি একটা অক্ষর যদি না মানে, একটা কুরআনের হরফকে যদি না মানে রে বান্দা, তাহলে তার ঈমান থাকবে না রে বান্দা। এই জন্য বান্দা কিতাবের উপরে ঈমান আনতে হবে। সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুল নাস পর্যন্ত
এইভাবে যত আয়াতগুলো রয়েছে রে বান্দা, জবর রয়েছে, জের রয়েছে, পেশ রয়েছে, সব কিছুর ভিতরে সব আয়াতের উপরে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, একজন ঈমানদার যেভাবে শুধু নামাজের আয়াতের মধ্যে ঈমান আনবে তা না, একজন ঈমানদার শুধু যাকাতের আয়াতের মধ্যে ঈমান আনবে তার আরে বান্দা, একজন ঈমানদার যেভাবে যাকাতের উপর, যাকাতের আয়াতের উপর ঈমান আনবে, নামাজের আয়াতের উপর ঈমান আনবে, হজের আয়াতের উপর ঈমান আনবে, নামাজের আয়াতের উপর ঈমান আনবে, ঠিক তদ্রূপ জিহাদের আয়াতের উপরে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধুরা আমার, ঈমানটা একটি স্পষ্ট বিষয়। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কে? আল্লাহর উপর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমাকে আপনাকে ঈমান আনতে হবে সমস্ত পয়গম্বরের উপর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে সমস্ত নবীদের শেষ নবী, আখিরে নবী, তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আমাকে আপনাকে আলমে বারজাখ তথা আখিরাতের জগতের প্রতি আমাকে আপনাকে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত বলতে একটা কিছু আছে, জান্নাতের ভিতরে নাজ নিয়ামত আছে রে বান্দা, জান্নাতের ভিতরে অসংখ্য নাজ নিয়ামত আছে। এই আয়াতগুলোর প্রতি ঈমান আনতে হবে, ওই জান্নাতের প্রতি ঈমান আনতে হবে। জাহান্নামে আবার নামাজ না পড়লে, এই আনুষঙ্গিক কাজগুলো না করলে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। এই বিষয়গুলোর প্রতি আমাকে আপনাকে ঈমান আনতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তথা আলমে বারজাখ তথা এইভাবে কবরের জগতে যা কিছু আছে, হাসর, ফুলসিরাত, মিজান, সব কিছু প্রতি ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওরে বান্দা, একটা বান্দার জন্য ভালো কিছু যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? জবানটা আল্লাহ দিয়ে বলেন না কার পক্ষ থেকে? ভালোটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আনন্দটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। পক্ষান্তরে বান্দা যদি একটু খারাপ লাগে যায়, বান্দা যদি একটু মুসিবত নেমে আসে, এটাও কার পক্ষ থেকে আসে? এই জন্য আমরা অনেকে বলে থাকি, আহা আল্লাহ কি দেখে নাই রে বান্দা, আল্লাহ কি দেখে নাই, আমাকেই দেখছে, কি দরকার ছিল এইভাবে আমার একটা ক্ষতি করা আছে কি নাই? এমন বলে কি বলে না? না রে বান্দা, না, এমনটা বলা যাবে না। আমি আপনি যদি খাঁটি ইমানদার হয়ে থাকি, এমন কথা বলা যাবে না। কারণ হচ্ছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় এক রবের পক্ষ থেকে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো মন্দের উপর ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, আল্লাহ তাআলা আমাকে আপনাকে পুনরায় আবার মরণের পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাগ্রত করবেন, এটাও প্রতি ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যত ঈমানের শাখা প্রশাখা রয়েছে রে বান্দা, এইভাবে আমাকে আপনাকে ঈমান আনতে হবে। ঈমানের যে বিধানগুলো রয়েছে, ঈমানের যত শাখা প্রশাখা রয়েছে, প্রত্যেকের শাখা প্রশাখার প্রতি প্রত্যেকের প্রতি ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক নম্বর সত্য হচ্ছে, আমি আপনি যদি ওই তিনটা পুরস্কার যদি নিতে চাই রে বান্দা, যারা বিশ্বাস্ত মুমিন হবে তাদের চারটে কর্মসূচি পালন করতে হবে। এক নম্বর কর্মসূচি হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার উপর? কথা বলেন, একমাত্র ঈমান আনতে হবে আল্লাহর উপর। কথা বলেন ঠিক কিনা? ঈমানটা বড় দামি, ঈমানটা বড় দামি। আজকে যত বাতিল আছে, এই যে আমি আপনার সকলে জানি, বিগত 50 বছর ধরে এই বাংলাদেশ এক দেশের গোলামি করতে। কথা বলেন ঠিক কিনা? শুধু কয়েকটা দিন থেকে শুধু একটু বলেছে, তাই ইন্ডিয়ার ঘুম হারাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের সবচাইতে পাওয়ারফুল অস্ত্র হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? যখন মুসলমানের সন্তান যদি
লিল্লাহি তাকবীর ধ্বনি দিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যদি মুসলমান যদি নামতে পারে মাঠে, তাহলে বাতিল পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের বড় হাতিয়ার হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? একদিকে বেঈমান, একদিকে কাফের, একদিকে বেঈমান আরেকদিকে ঈমানদার, একদিকে কাফের আরেকদিকে মুসলমান, একদিকে মুশরিক আরেকদিকে মুমিন। যদি মুসলমানের সন্তান যদি মুসলমানের যুবকগুলো যদি এক আল্লাহর উপর বিশ্বাস করেন, এক আল্লাহর উপর ভরসা রেখে যদি ঐক্যবদ্ধ হইতে পারেন, যদি এই দেশে যদি আবারও যদি উলামায়ে কেরাম যদি এই দেশের উজ্জ্বল নক্ষত্র শাইখে চরমুনাই, এই দেশের উজ্জ্বল নক্ষত্র আবারও যদি শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হক সাহেব যদি সমস্ত উলামায়ে কেরাম যদি আবার এই দেশের মধ্যে সমস্ত উলামায়ে কেরাম যদি দেশটাকে আবার করে যদি নতুন করে ইসলামী খিলাফার জন্য, ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য ডাক দেয়, তাদের ডাকেন ঈমানি আওয়াজ দিয়ে, হকের কণ্ঠ নিয়ে বাতিলকে চক্ষু মুআয়না করবেন, তাদের ডাকেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কে কে রাজি আছেন? দু হাত আল্লাহকে দেখা। ওরে ওই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর নাস্তিকদের চালাচা মুন্ডাগুলা, ঠিক কিনা? ওরে ওই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর নাস্তিকদের চালাচা মুন্ডাগুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, কাশ্মীর এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর নাস্তিকদের চালাচা মুন্ডাগুলা, ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কুরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কুরআনের জ্বলবে আলো। আহমদ শফির স্বপ্ন ছিল আল কুরআনের জ্বলবে আলো। বাবু নগরীর স্বপ্ন ছিল আল কুরআনের জ্বলবে আলো। মুফতি আমিনের স্বপ্ন ছিল আল কুরআনের জ্বলবে আলো। কাসিমের স্বপ্ন ছিল আল কুরআনের জ্বলবে আলো। শাইখুল হাদিসের স্বপ্ন ছিল আল কুরআনের জ্বলবে আলো। ফজলুল করিমের স্বপ্ন ছিল আল কুরআনের জ্বলবে আলো। নুরুল্লাহ সাহেবের স্বপ্ন ছিল আল কুরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করে নাস্তিকদের চালাচা মুন্ডাগুলা, ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কুরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কুরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর নাস্তিকদের চালাচা মুন্ডাগুলা, ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, আমাকে আপনাকে ঈমান আনতে হবে, নিরেট ঈমান আনতে হবে, নির্বিজাল আমাকে আপনাকে ঈমান আনতে হবে রে বান্দা। এই জন্য ঈমান আইনা কখনো বান্দা কখনো ঈমান আনার পর বান্দা কখনো হিন্দুদের পূজা মণ্ডপে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনার পর বান্দা কখনো আল্লাহর জাতের মধ্যে শিরিক করতে পারবে না রে বান্দা। ঈমান আইনা কখনো বান্দা এইভাবে ইহুদিদের গির্জায়, খ্রিস্টানদের গির্জা যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, আমাকে আপনাকে যদি ওই তিনটা পুরস্কার আমি আপনি যদি নিতে চাই বান্দা, তাহলে আমাকে আপনাকে এইভাবে চারটা কর্মসূচি পালন করতে হবে। এক নম্বর কর্মসূচি হচ্ছে আল্লাহ তাআলা জানিয়ে দেন ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর কর্মসূচি হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, আমাকে আপনাকে ঈমান আনার পর আমাকে আপনাকে নেক আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, সামনে এই যে রমজান মাস আসতেছে, শুধু আমাদের রমজান মাস আসলেই শুধু নেক আমল করতে হবে বিষয়টা এমন না রে বান্দা। বান্দা যদি দুটো জিনিসকে যদি ফলো করে, একটা হচ্ছে কুরআন আর একটা হচ্ছে সুন্নাহ, যদি বান্দা যদি দুইটা জিনিসকে ফলো করে বান্দা যদি তার জীবনটাকে পরিচালনা করে,
তাহলে বান্দা ঘুমাইবে, এটাও ইবাদত, এটাও নেক আমল। কথা বলেন ঠিক কিনা? বান্দা ইস্তেঞ্জা করবে, ইস্তেঞ্জা যাবে, এটাও বান্দার ইবাদত, এটাও বান্দার নেক আমলের মধ্যে গণ্য হবে। বান্দা ঘুমাইতে যাবে, সেটাও নেক আমলের মধ্যে গণ্য হবে। বান্দা ওযু করবে, সেখানেও নেক আমলের মধ্যে গণ্য হবে। বান্দা মসজিদে আসবে, এটাও নেক আমলের মধ্যে গণ্য হবে। বান্দা খানা খাইবে, বান্দা অফিসে যাবে, আদালতে যাবে, বান্দা উঠতে বসতে সব জায়গায় বান্দার ইবাদতের মধ্যে গণ্য হবে। শর্ত হচ্ছে আমাকে আপনাকে কোরআন সুন্নাহকে সামনে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহকে সামনে রাখতে হবে, তাহলেই বান্দা যা কিছু করবে সব কিছু ইবাদতের মধ্যে গণ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা ওই তিনটা পুরস্কার নিতে চায় আমি রবের পক্ষ থেকে, তাহলে আমাকে আপনাকে 1 নম্বর কর্মসূচি পালন করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে এক আল্লাহর উপর। 2 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। কি আমল করতে হবে? ওয়া আমিলুস সালিহাত, ওই বান্দা নেক আমল করতে হবে। যখন কোন বান্দা মসজিদের দিকে আগমন করে, এইভাবে যখন মসজিদে ঢুকে প্রবেশ করে, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। যখন কোন আল্লাহর বান্দা ওযু করার পর ওযুর ভিতরে সুন্নাত যে বিষয়গুলো রয়েছে আহকামের সাথে ওযু করে, ওযু করার পর বান্দা যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বান্দা যদি পাঠ করে, সাথে সাথে বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। জবানটা লাগা দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বান্দা আমাকে আপনাকে নেক আমল করতে হবে। ছোট ছোট যে নেক আমলগুলো রয়েছে আমাকে আপনাকে চালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর বান্দার জন্য শর্ত হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ, আমাকে আপনাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ কায়েম করতে হবে। ইকামাতুস সালাত বলা হবে কাকে? তাফসীর গ্রন্থের কিতাবের মধ্যে লেখেন ইকামাতুস সালাত বলা হবে যে বান্দা যখন নামাজে দাঁড়াবে, বান্দা যখন নামাজে দাঁড়াবে, সে দুটো জিনিসকে লক্ষ্য করবে। আল্লাহ আমাকে দেখতেছেন, নতুবা আমি আল্লাহকে দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? এই নামাজটা আমার আপনার জন্য জীবনের শেষ নামাজ বান্দা, এই জন্য আমাকে আপনাকে ইকামাতুস সালাত বলা হবে। বান্দা যখন নামাজে দাঁড়াবে, দীর্ঘক্ষণ কায়েম, দীর্ঘক্ষণ কিয়াম করবে, দীর্ঘক্ষণ রুকু করবে, সিজদা করবে, তাসবিহ গুলো ভালো করে পাঠ করবে, নামাজের আয়াতগুলো ভালো করে পাঠ করবে, তেলাওয়াত করবে। ইকামাতুস সালাত বলা হবে বান্দা যখন আযান শুনে শুনে সাথে সাথে মসজিদে চলে আসবে, ইকামাতুস সালাত তাকে বলা হবে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে যথাযথ সময় আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান বন্ধুরা আমার, একবার এক সাহাবা, এক গ্রাম্য সাহাবা রাসূলের দরবারে আসলেন, এসে নামাজে দাঁড়ালেন। বান্দা নামাজ পড়তেছেন, নামাজ পড়ানোর পর রাসূল বলতেছেন তোমার নামাজ হয় নাই, তোমার নামাজ হয় নাই। তার মানে কি রে বান্দা, নামাজের মধ্যে রুকু সিজদা ভালো করে আদায় করা হয় নাই। যখন বান্দা নামাজে দাঁড়াবে, তাসবিহ গুলো, সিজদা লম্বা করবে, রুকু লম্বা করবে, কিয়াম লম্বা করবে রে বান্দা, ইকামাতুস সালাত তখন প্রযোজ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বান্দা আমাকে আপনাকে যদি ওই 3টা পুরস্কার যদি নিতে চাই রে বান্দা, তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আল্লাহর উপর, ওয়া আমিলুস সালিহাত, আমাকে আপনাকে নেক আমল করতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে আমাকে আপনাকে নামাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান আনার পর দামি বিষয় হচ্ছে আমল করা, এরপরে বিষয় হচ্ছে আমাকে আপনাকে
নেক আমল করতে হবে। কথা বলা ঠিক কিনা? দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো, যে ব্যক্তি নামাজকে কায়েম করলো, সে যেন তার দিনকে কায়েম করলো। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন। আর যে ব্যক্তি এইভাবে নামাজকে ধ্বংস করে দিল, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামা ফাকাদ হাদামাদ্দিন। আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, সে যেন তার দিনকে ছেড়ে দিল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মায়া নবী আরো বলেন, আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ওরে বান্দা, কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লওয়া হবে। কিসের হিসাব লওয়া হবে? নামাজের হিসাব লওয়া হবে। যদি বান্দার নামাজ ভালো হয়, যদি বান্দার নামাজগুলো সঠিকভাবে হিসাব হয়ে যায়, বাকি আমলগুলো হিসাব নেওয়া হবে। আর পক্ষান্তরে বান্দার যদি নামাজের মধ্যে গড়বড় হয়ে যায়, নামাজটা অসম্পূর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা ফরজ প্রথমে সত্য হচ্ছে নামাজের হিসাব নেওয়ার জন্য প্রথমে হচ্ছে ফরজ নামাজের হিসাব নেবে। এরপর আল্লাহ তাআলা নওয়াফিল সুন্নাত, আল্লাহ তাআলা সুন্নাত নামাজের হিসাব নেবে। যদি বান্দার নামাজের মধ্যে, ফরজ নামাজের মধ্যে ঘাটতি হয়ে যায়, বান্দার সুন্নত দেখবে, এরপরে বান্দার নফল দেখবে। এইভাবে দেখতে দেখতে এইভাবে যত আমলগুলো আছে প্রত্যেকে আমল হিসাব নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই হিসাবগুলো দিয়ে বান্দার ওই নামাজের ঘাটতিগুলো পূরণ করা হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, আমাকে আপনাকে 4 নম্বর যে কর্মসূচি, 3 নম্বর যে কর্মসূচি, আমাকে আপনাকে ইকামাতুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। মুয়াজ্জিন যখন আজান দিবে, সাথে সাথে সমস্ত কাজকে ফেলে দিয়ে নামাজে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। 4 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়াতুজ যাকাত, আমাকে আপনাকে যাকাত প্রদান করতে হবে। যাদের উপর যাকাত ওয়াজিব হবে, কেবলমাত্র তাদের উপর যাকাত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাকাত দিলে কি হবে, যাকাত না দিলে কি হবে, এর ভয়াবহতা কোরআনের মধ্যে আছে কি নাই? এর শাস্তির কথা, যদি কোনো বান্দার উপর যাকাত ফরজ হয়ে যায়, সে যদি যাকাত না দেয়, তার জন্য মালটা কতটা ভয়ানক হবে, এটা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আছে কি নাই? এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, আমাকে আপনাকে সেই 4টা কর্মসূচি পালন করতে হবে। এই 4 কর্মসূচি আমি যদি আপনি পালন করতে পারি, এই 4 সিফাত আমি আপনি যদি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলার সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর বান্দার জন্য পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি জান্নাত দান করে, আর কিছু লাগবে? বলেন। যদি বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করে, আর কিছু লাগে না। জান্নাতটা কেমন দামি! ও দুনিয়ার মুসলমান বন্ধুগণ আমার, জান্নাতের যদি একটা ইট যদি এইভাবে বিক্রি করা হয়, দুনিয়াকে যদি, জান্নাতের ইটটা কেমন দামি, এই দুনিয়াকে যদি 3 বার বিক্রি করা হয়, জান্নাতের একটা ইটের সমান হবে না। সুবহানাল্লাহ বলেন। জবানটা লড়া দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, আমাকে আপনাকে 1 নম্বর আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, জান্নাত দান করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবেন, বান্দা জান্নাতে যাওয়ার পর যা চাইবে সব কিছু চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত এমন রে ভাই,
চার চতুর্দিক দিয়ে তলদেশ দিয়ে এইভাবে নহর সমূহ রয়েছে রে বান্দা। জান্নাত রে তো দামি, জান্নাত রে তো দামি, জান্নাতে যে একবার যাবে আর কখনো সে বের হতে ইচ্ছা করবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাত আমাকে আপনাকে 25 বছরের যুবক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাত আমার আপনার জন্য দামি কিনা? কথা বলেন। মুসলমান বন্ধুগণ আমার, 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তাহলে যে আমি আয়াত তেলাওয়াত করেছিলাম যে বিশ্বাস্ত মুমিন কারা, যাদের ভিতরে 4টে সিফাত থাকবে, যাদের ভিতরে 4টে কর্মসূচি থাকবে। 1 নম্বর কর্মসূচি হচ্ছে ঈমান আনতে হবে আল্লাহর উপর। 2 নম্বর কর্মসূচি হচ্ছে আমাকে আপনাকে নেক আমল করতে হবে। 3 নম্বর কর্মসূচি হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। 4 নম্বর সিফাত হচ্ছে, 4 নম্বর কর্মসূচি হচ্ছে আমাকে আপনাকে যাকাত প্রদান করতে হবে। এই 4 কর্মসূচি যার ভিতরে থাকবে, রব তার জন্য 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। 2 নম্বর পুরস্কার, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দার দুনিয়াতে কোনো ভয় থাকবে না, আখিরাতে কোনো ভয় থাকবে না। বান্দার দুনিয়াতে কোনো চিন্তা থাকবে না, দুঃখ থাকবে না, আখিরাতে কোনো দুঃখ থাকবে না। মুহতারাম হাজিরিন, এই জান্নাত আমি যদি পেতে চাই তাহলে আমাকে আপনাকে 4টা কর্মসূচি পালন করতে হবে। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।